দর্শক, দেশ এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের এনটিভিতে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সমগ্রাম বাজারে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে একটা জনদুর্ভোগে পরিণত হয়েছে এবং সামান্য বৃষ্টির ফলে এখানে যে এই একটা জনভোগান্তি সেটা চরম আকারে ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রাস্তায় চলাচলকারী যারা আছেন তারা কিন্তু চরম কষ্ট করেই কিন্তু তারা এই রাস্তা অতিক্রম করছেন এবং তারা কিন্তু এই রাস্তা দিয়ে এই সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তাটা দিয়ে একটা অবস্থা, সেই অবস্থায় কিন্তু তারা চরম দুর্ভোগে পড়ছেন। আমি যদি এখন রাস্তা সম্পর্কে একটু বলি, এই রাস্তাটা স্থানীয় সরকারি এলজিডির অধীনে প্রায় 1 বছর পূর্বে কিন্তু টেন্ডার হয়েছিল এবং কাজও শুরু করেছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান উসমান এন্টারপ্রাইজ তিনি কিন্তু এই কাজটা দীর্ঘদিন ফলে কিন্তু এই কাজটা এখনো সম্পূর্ণ হয় নাই এবং জনভোগান্তি কিন্তু চরম আকারে পড়েছে। আমি এখানে একজন শিক্ষক, আপনি মনে হয় আমি কাছে দিয়েছি শিক্ষক এই রাস্তায় সবসময় চলাচল করে এবং এখন এখানে উপস্থিত আছেন। এই যে রাস্তাটার অবস্থা সম্পর্কে যদি বলতেন। রাস্তা যেসব পরীক্ষার্থীরা আসাটা খুব অসুবিধা হচ্ছে, এমন রাস্তাঘাটে আমরা গাড়ি ঘোড়া চলতে পারতেছি না, আমাদের আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে। অল্প কিছুদিনের ভিতরে রাস্তাটা সংস্কার করা হোক, সরকারের কাছে আমাদের এই অনুরোধ রইল। আর কি বলবো, আপনারা যেমনটা জানছিলেন যে আসলে এই রাস্তাটাই এমন একটা পর্যায়ে চলে গেছে যেটাতে আসলে কিন্তু একদম হাঁটা চলাই কিন্তু একদম সম্ভব হচ্ছে না। এবং আমি যদি আপনাদেরকে বলে রাখি, এই সমগ্রাম মোহনী কিশোর উচ্চ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে এবং বর্তমানে যে এসএসসি পরীক্ষা চলতেছে তারা কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, যার ফলে কিন্তু শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েছে। আজকে আমি আপনাদেরকে রাস্তাতে দেখাচ্ছি যে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম যে এই রাস্তাটার ফলে এই রাস্তায় যে চলাচলকারী এসএসসি পরীক্ষার্থী তারা কিন্তু একটা চরম ভোগান্তিতে পড়েছিল এবং পরীক্ষা শেষ হওয়ার ফলে কিন্তু কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে, যার ফলে কিন্তু এই রাস্তায় চলাচলকারী যে পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে খুব কষ্ট করে কিন্তু রাস্তা পার হচ্ছেন এবং যে গাড়িগুলো দেখতেছেন অটো সিএনজি এবং এই রাস্তায় চলাচল করে যানবাহন গুলো সেগুলো কিন্তু চরম কষ্ট করে কিন্তু তারা রাস্তা পার হচ্ছেন। আমি যদি এখানে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলি, আপনি কি এসএসসি পরীক্ষা দিচ্ছেন? এই যে রাস্তাটার যে অবস্থা, আপনাদের কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, অনেক সমস্যা হইতেছে। মানে সমগ্র মোহন বিশেষ স্কুল এন্ড কলেজের রাস্তাটা দিয়ে আসাটা আমাদের জন্য পরীক্ষা দিতে খুবই কষ্ট হইতেছে। এদিকে আসাটা সময় নষ্ট। আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষের নিকট যে যাতে তারা তাড়াতাড়ি করে এটার একটা মেরামত করে আর কি, এতটুকু। আমাদের সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, দ্রুত যাতে কাজটা হয় এই কারণে আমরা আবেদন করছি। দর্শক, যেমনটা জানছিলেন যে এই শিক্ষার্থী কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানকার যে রাস্তাটা সেটা যাতে দ্রুত সংস্কার করা হয়। এবং আমি যদি আরো শিক্ষার্থীদেরকে আপনাদেরকে দেখাই যে আমি যদি আরো শিক্ষার্থীদেরকে দেখাই যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী এখানে আসতেছে, সবাই কিন্তু একদম কষ্ট করে আসতেছে। আমি এখানে আরেকজন যিনি এলাকার সমগ্রাম বাজার যে কমিটি সেই কমিটির সভাপতি এবং আমি যদি স্কুল যে কলেজ সমগ্রাম মোহনী কিশোর সেটারও তিনি ম্যানেজিং কমিটির সদস্য, তো ওনার থেকে আমি রাস্তাটা যে সমস্যা দুর্ভোগ সেটা সম্পর্কে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি, শ্যামগ্রাম বাজার কমিটির সভাপতি হিসাবে শত শত লোকের অভিযোগ শুনছি এবং আমাকে এখান থেকে পদত্যাগ করা উচিত। রাস্তাটা যে বেহাল দশা, এখানে শ্যামগ্রাম স্কুলে এসএসসি পরীক্ষা হচ্ছে 5টা স্কুল নিয়ে, অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে, যা ব্যক্ত করার ভাষা নেই আমার। আমি অতি দ্রুত এই রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাটা যাতে আমাদের জনজীর্ণ অবস্থা থেকে মুক্তি পায় সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি আবারও উদারতা আহ্বান রাখছি। আপনারা খুব দ্রুত এই কাজটা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা তো জানি যে রাস্তার টেন্ডার হয়েছে, কাজও চলমান ছিল, কিন্তু রাস্তার কাজটা ঠিকাদারের গাফিলতির কারণে হয়তো বা বন্ধ আছে। তো ঠিকাদারদের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা এবং ঠিকাদার বন্ধ রাখার কারণটা কি? ঠিকাদারকে আমি 5-7 বার ফোন দিয়েছি, ঠিকাদারে ফোন রিসিভ করছে না। উনি কি কেন রিসিভ করছে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু কাজটা প্রায় 7-8 মাস যাবৎ একই অবস্থা পড়ে রয়েছে, এটার কোনো উন্নত আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসাবে আমি এখন আমরা চাইছি খুব দ্রুত এই কাজটা সম্পূর্ণ হয়। দর্শক, আমি উনি যেমনটা জানাচ্ছিলেন যে ঠিকাদারের গাফিলতির কারণে কিন্তু আসলে এই দুর্ভোগটা, এবং এই রাস্তায় যে গাড়িগুলো আসতেছে আপনারা যদি দেখেন সবগুলা গাড়ি কিন্তু একটা মানে
সবগুলা গাড়ি কিন্তু একটা মানে রিস্ক নিয়ে আসতেছে, যে কোনো সময় গাড়িগুলো উল্টে যেতে পারে, শিক্ষার্থীরা এতে কিন্তু আহত হতে পারে। এবং এই রাস্তায় চলাচলকারী আমি একজন চালকের সাথে একটু কথা বলবো। জি ভাই, আপনাদের এই রাস্তাতে চলাচল রেগুলার করেন, এই যে রাস্তার অবস্থা খারাপ, আপনাদের কেমন কষ্ট করতে হয়? আমাদের দুর্ভোগের শেষ নাই, কারণ এই রাস্তায় প্রতিনিয়ত আপনার অটো উল্টে যায়, মানুষের হাত পা ভাঙার সম্ভাবনা বেশি এবং খুবই সমস্যার মধ্যে আছি আজকে 5-6 মাস যাবত। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি দ্রুত এই রাস্তাটা সংস্কার হোক, দ্রুত আমাদের এই যে যানজটটা মুক্ত হোক। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমি যেমনটা জানাচ্ছিলাম যে এখানকার যে চালকরা তারাও কিন্তু চাচ্ছে যে রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করা হয়, এবং এই রাস্তাটা যাতে সংস্কার করার ফলে কিন্তু তাদের যে দীর্ঘদিনের দুর্ভোগ লাভ হয় সেটা লাঘব হবে, সেটাই প্রত্যাশা করছে। এবং এখানকার যে ঠিকাদার, ওনাকে আমিও এখানে এসে ওনার নাম্বার সংগ্রহ করে কয়েকবার কিন্তু আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এই যে লোকমান এন্টারপ্রাইজের লোকমান, উনি কিন্তু আমার ফোনটা রিসিভ করেননি, এবং যার কারণে তার বক্তব্য আমরা পাইনি। এবং এই রাস্তাটা কিন্তু আমি যদি বলি, শ্যামগ্রাম বাজার থেকে শ্রীগড় হয়ে সলিমগঞ্জ পর্যন্ত প্রায় 0 কোটি টাকা বরাদ্দ দিয়ে এই রাস্তাটা সরকার টেন্ডার করা হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু এই যে যে এখানকার যে ঠিকাদার তার অবহেলার কারণে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এখানে অযত্নে অবহেলায় পড়ে আছে, এবং এই রাস্তাটা সংস্কার করা সম্ভব হয়নি। আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু একটা চরম দুর্ভোগের মাত্রা তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা যানবাহনে কিন্তু তারা যে কোনো সময় দুর্ঘটনায় কবলে পড়তে পারে, তারা যে কোনো সময় গাড়ি উল্টে যেতে পারে। আমি যদি আপনাদেরকে জানাই, গতকাল থেকে কিন্তু সারা দেশে পয়লা বৈশাখের পরে যে বৈশাখী জ্বর শুরু হয়েছে, এবং বৈশাখী জ্বর শুরু হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে পানি লেগে গেছে এই রাস্তার মধ্যে, এবং পানি লাগার ফলে কিন্তু এই রাস্তাটা একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হ্যাঁ, তো তারা কিন্তু আসলে এখানকার যে আমি যদি আরেকজন ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এই যে আপনাদের যে এই রাস্তাটা দিয়ে চলাফেরা করেন, আপনাদের এই সমস্যাটা কেমন হচ্ছে? এই রাস্তাটা খারাপ হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে, এটা মানে বলার মতো না। এই যে দেখেন রাস্তার কি অবস্থা, তখন আমার তো এই রাস্তা ছাড়া এখন যাওয়ার মতো রাস্তা নেই। আপনার একজন ড্রাইভার হিসেবে আপনার চাওয়াটা কি এখন? এই রাস্তাগুলো ভালো করে দিলে আমাদের মানে সুযোগ সুবিধা হবে, মানে দ্রুত গাড়ি যেতে পারবে। সংস্কার করে দ্রুত হ্যাঁ, হ্যাঁ। যে প্রত্যেকটা যে যানবাহন চালকই কিন্তু মনে করছেন যে তারা চাচ্ছেন যে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করা হয়, এবং দ্রুত সংস্কার করার ফলে কিন্তু তারা এই রাস্তাটা যে সমস্যা সেগুলো সমাধান হবে। হ্যাঁ, আমি একজন শিক্ষার্থী পেয়েছি, এসএসসি পরীক্ষার্থী সে এবার তো আমি ওনার সাথে একটু কথা বলবো। এই যে এই রাস্তাটা নিয়ে যদি আপনার অভিব্যক্তিটা কি? আসসালামু আলাইকুম, আমি শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী। আমরা এই শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ দিয়ে আমরা হাজারো শিক্ষার্থী প্রতিনিয়ত এই কলেজে আসে, স্কুলে আসে। প্রাথমিক শাখা সহ সাধারণ জনগণ এই রাস্তা দিয়ে যাওয়া আসাতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রাস্তাটা অনেকদিন ধরে বেহাল অবস্থায় আছে। আমরা এই রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের দৃষ্টি। এই রাস্তা দিয়ে আপনার এসএসসি পরীক্ষার্থী সহ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ একটি সেন্টার হয়েছে এসএসসি। যে স্কুলের মধ্যে অনেক শিক্ষার্থী আসা-যাওয়া করে। আমরা চাই কর্তৃপক্ষের কাছে দ্রুত এই রাস্তাটি যেন সমাধান করা হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, উনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই রাস্তাটি কিন্তু এই সমস্যার কারণে কিন্তু এখানে যে পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু একদম চরম সমস্যার মধ্যে পড়েছেন। আমি আরেকজন ড্রাইভারের সাথে যদি একটু কথা বলি, যে ভাই এই রাস্তাটার সমস্যার কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? অনেক সমস্যা হচ্ছে আমাদের, বুঝছেন না? এই যানবাহন চলাচল করা অনেক সমস্যা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর কি চান আপনারা, কি চান? যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলোর কাজ সম্পন্ন করা। দর্শক, প্রত্যেকটা মানুষই কিন্তু চাচ্ছে যে যাত্রী দর্শক এবং এখানে যে যাত্রী চালক এবং এখানকার যারা স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন সবাই চাচ্ছেন যে ঠিকাদারের যে গাফিলতি সেটা যাতে দ্রুত সমাধান করে, যাতে এখানের এই রাস্তাটা দ্রুতই সংস্কার করা হোক। এবং এই রাস্তাটাতে কিন্তু আমি যদি বলি, এখানকার নবীনগর থেকে সলিমগঞ্জ থেকে নবীনগরের যে একদম কানেক্টিং যে রাস্তা, এটাই কিন্তু একমাত্র রাস্তা। এখানে 3টা ইউনিয়নের প্রায় সলিমগঞ্জ, বরিকান্দি, শামুগ্রাম প্রায় 3টা ইউনিয়নের লক্ষাধিক মানুষ কিন্তু প্রতিদিন এই রাস্তা দিয়ে নবীনগর উপজেলা সদরের সাথে যোগাযোগ করেন, এবং তারা কিন্তু এই যোগাযোগ করার ফলে কিন্তু এই রাস্তাটা একদম তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমি আরেকজন চালক ভাইয়ের সাথে কথা বলবো। এই যে রাস্তাটার একটা চরম অবস্থা খারাপ, আপনার কি বলবেন এই বিষয়ে? আসলে তার রাস্তাটা দীর্ঘদিন যাবত এই অবস্থা, এতে আমাদের খুব কষ্ট হয়, যাতায়াতে আমরা খুব কষ্ট হয়। যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং মোটরসাইকেল সহ অন্যান্য যারা যাত্রী আছে, আমরা রাস্তা পিছলাইয়া যায়।
নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এই জন্য আমরা যারা উপরস্থ আছে সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করবো যেন অতি দ্রুত রাস্তার সংস্কারের কাজ সম্পন্ন করে। জি দর্শক, আপনারা যেমনটা জানছিলেন যে আসলে এখানে প্রত্যেকটা চালক এবং শিক্ষার্থী এবং এখানকার যারা স্থানীয় আছে সবাই কিন্তু এখানে চাচ্ছে যে আসলে এখানে যে রাস্তাটা যে একদম চরম খারাপ, সেই খারাপটা কিন্তু তারা সবাই সংস্কার চাচ্ছে এবং এই রাস্তাটা যাতে সংস্কার করে দ্রুতই সমাধান করে দিয়ে এবং এই রাস্তাটা যে যান চলাচলের উপযোগী করা হয়, সেটাই কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের দাবি। আমি যদি আপনাদেরকে এই রাস্তাটা আরেকটু দেখাই, প্রত্যেকটা যানবাহনই কিন্তু এখানে ধীরগতিতে চলতে হচ্ছে এবং নির্বিঘ্নে তারা চলাচল করতে পারছে না। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে এখানে একটু কথা বলবো। এখানে যে এসএসসি পরীক্ষা দিয়ে এসে এখানে আসছে, আপনি যে রাস্তাতে চলাচল করেন বা পরীক্ষা দিতে গেছেন, এই রাস্তাটা নিয়ে এই সমস্যাটা নিয়ে যদি বলেন। রাস্তাটা খুবই বাজে, আমরা এই পরীক্ষা শেষ হতে আমরা আসতে পারতেছি না দিক দিয়ে। যাচ্ছি যে রাস্তাটা খুব দ্রুত শেষ হচ্ছে। আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছিলেন তখনও তো খারাপই ছিল, তখন সমস্যা পড়তে হয়েছিল। হ্যাঁ, সমস্যা প্রথম ছিল যে এখানে অনেক কথা ছিল, তারপরে যে পরীক্ষা দেওয়া হয় নাই। এখন আপনি কি যাচ্ছেন? এইটা তাদের সেরে উঠুন। দর্শক, আমি যদি এখানে আরেক যে শিক্ষার্থী উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে রাস্তাটা নিয়ে কিন্তু সবারই একটা অভিযোগ এবং সবাই চাচ্ছে যে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করে সমাধান করা হোক। আমি এখানকার আরেকজন এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলবো। উনি এই রাস্তা দিয়ে যে প্রতিনিয়ত চলাচল করেন, এই রাস্তাটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এই রাস্তাটা আগের থেকে অনেক খারাপ। এই রাস্তাটা অনেক দ্রুত যাতে এই রাস্তাটা হয়, এটা আমরা জনগণ সবাই বাজারের ব্যবসায়ী 2-3 লাখ লোকের এই রোডে আসা যাওয়া, সলিমগঞ্জ সংগ্রাম টু সলিমগঞ্জের রাস্তাটা অনেক দ্রুত যাতে হয়, কন্ট্রাক্টরকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই রাস্তাটা অতি শীঘ্রই যেন রাস্তাটা করে দেয়। আপনি যেমনটা বলছিলেন যে সবাই চাচ্ছে যে রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করা হয় এবং দ্রুত সংস্কার করার ফলে কিন্তু এই রাস্তাটা তারা দ্রুত এবং তারা এই রাস্তা দিয়ে দ্রুত স্বচ্ছভাবে স্বাভাবিকভাবে চলাচল করবে, এমনটাই প্রত্যেকটা মানুষের প্রত্যাশা। এখানকার যারা যাত্রী, যারা পথচারী, এখানকার যারা নেতৃবৃন্দ, যারা শিক্ষার্থী, সবাই কিন্তু একটাই চাওয়া যে আসলে প্রত্যেকটা মানুষই এখানে চাচ্ছে যে রাস্তাটা যে ঠিকাদারি প্রতিষ্ঠান তারা দ্রুত সংস্কার করে দিবে, তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, তাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা থাকবে না। আমি যদি এখানকার আরেকজন মানুষের সাথে একটু কথা বলি যে এই যে রাস্তাটার যে দুর্ভোগ, এই দুর্ভোগ সম্পর্কে আপনি কি বলবেন? আমি যতটুকু জানি বা আমরা জানি প্রতিদিনই হাজার 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 মানুষ আমরা এই সলিমগঞ্জ রওনা দিই। এই গাড়িতে প্রতিদিন আমাদের এখান থেকে আসা যাওয়া করতে হয়, কিন্তু আমরা এই যে বৃষ্টির কারণে, এটা তো আগে যখন ছিল তখন গাড়ি ঘোড়া যাইতে পারতো, কিন্তু কন্ট্রাক্টর আমরা জানি যে প্রায় 16 কোটি টাকা বাজেট, কিন্তু 8 মাস আগেই এই কাজটা হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে আমরা জানি যে প্রত্যেকটা মানুষ চলাফেরা করা একেবারে কষ্ট, গাড়ি ঘোড়া তো চলতেই পারে না। আর মানুষ, আমি আস্তে আস্তে দেখেন যে আমার পায়ের অবস্থা কি, হাতের অবস্থা কি। এখন আপনারা কি যাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই রাস্তাটা দ্রুত যাতে সংস্কার হয় এবং যে কন্ট্রাক্টর যে কাজ দিচ্ছে সে ফোন দিলে ফোনই ধরে না, দ্রুত সেইখানে যে অসমাপ্ত যে কাজটা আছে এটা যাতে সমাধান করে, মানুষের দুর্ভোগ যেটা আছে এটা যাতে লাঘব। ধন্যবাদ আপনাকে। যে আমরা আরেকজন স্কুলের শিক্ষককে পেয়েছি, উনি মোটরসাইকেল চালক এবং মোটরসাইকেলে যাতায়াত করেন, এই রাস্তা দিয়ে নিয়মিত আপনি যাতায়াত করেন। এই রাস্তাটা সম্পর্কে আপনাদের সমস্যা কি হচ্ছে বা একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমাদের সমগ্রামের বাজার থেকে নিয়ে চৌধুরীবাড়ির মোড় পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তা সাইডে যে মাটি ভরাট করছে, এই মাটির জন্য অর্ধেক রাস্তা ক্ষয়ে গেছে, যেহেতু মোটরসাইকেল কোনো গাড়ি যাতায়াত করতে পারে না। প্রতিনিয়ত মানুষ অক্সিডেন্ট হইতেছে। এখন কি যাচ্ছেন? মোটরসাইকেল দিয়ে নিয়ে পয়রা বা ভাঙতেছে প্রায়। এই দুর্ঘটনা এর জন্য সরকার আহ্বান জানাবো দ্রুত গতিতে যাতে রাস্তা সাইডে মাটিগুলো শেষ তদন্ত করে রাস্তা ভরাট করা হোক, সংস্কার করে দেওয়া হোক। জি, ধন্যবাদ আপনাকে। যে দর্শক সবাই যেমনটা জানাচ্ছিলেন যে সবার কিন্তু একটাই চাওয়া যে প্রত্যেকটা মানুষই চাচ্ছে যে এখানকার যে এই প্রত্যেকটা মানুষই চাচ্ছে এখানকার যে রাস্তাটা দ্রুত সংস্কার করে দিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা সমাধান হবে এবং এই দ্রুত সমস্যাটা সমাধান হলেই কিন্তু মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য মতো কিন্তু তারা এখানে যাতায়াত করবে বলে তারা মনে করছেন। এখানকার আমি যদি পরিস্থিতিটা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই যে প্রত্যেকটা মানুষই কিন্তু খুবই কষ্ট করে এবং প্রত্যেকটা চালকই কিন্তু এখানে একটা রিস্ক নিয়ে কিন্তু এই যানবাহন গুলো চালাচ্ছেন। যে কোনো সময় গাড়িগুলো উল্টে যেতে পারে, যে কোনো মুহূর্তে
গাড়িগুলো দিয়ে একটা দুর্ঘটনা তৈরি হতে পারে। তো আমি এখানকার যে এখন এই রাস্তার যে ঠিকাদার লুকমান এন্টারপ্রাইজ, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, উনি কিন্তু ফোনটা রিসিভ করেনি, যার কারণে ওনার মন্তব্য আমি পাইনি। তো দর্শক, আমি এই রাস্তা থেকে সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম শ্যামগ্রাম বাজার থেকে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা শ্যামগ্রাম বাজার থেকে সর্বশেষ। পরবর্তীতে আপনারা আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই।